হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আমি তোমাদের সকলের প্রিয় রিমঝিম দি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অবশ্যই অ্যাক্টিং এর বিষয়ে। আমি দুটো কমেন্টস এর আবার রিপ্লাই দেবো। আচ্ছা, ইন্দ্রজিৎ নস্কর আমাকে লিখেছে যে দিদি একটা কোয়েশ্চেন ছিল, আমরা যখন কোনো স্টুডিও বা ফটো জমা দিতে যাচ্ছি কোনো স্টুডিওতে, তখন আমাদের স্টুডিওর গেটম্যান আছে, তারা আমাদের ঢুকতে দিচ্ছে না, তার জন্য কি করবো একটু যদি বলো। দেখো, প্রথমত প্রত্যেকটা স্টুডিওর মধ্যে শুটিং চলছে, তো শুটিং এ যদি ডিস্টার্ব হয় তাহলে তো শুটিংটা হ্যাম্পার হতে পারে। তো সেই জন্য শুটিং যাতে কোনো রকম প্রবলেম না হয় তাই জন্য গেটম্যান আটকাবে, এটা গেটম্যানের কাজ। বাট তোমরা একটা জিনিস করতে পারো, সেটা তোমরা বুঝিয়ে বলতে পারো যে আমি ফটো জমা দিতে এসেছি, আমি অভিনয় করতে চাই, বা যদি কোনো জায়গায় অভিনয় করে থাকো তো সেটা তোমরা বলতে পারো। তো তুমি ছবি জমা দেওয়ার জন্য এসছো, এটা বেসিক্যালি বলবে, ওনাদের হাতেই ছবি জমাটা দেবে। বা যদি মনে করো যে না, বা ওনারা যদি বলেন যে পারমিশন দেন, ঠিক আছে তুমি গিয়ে ভেতরে ছবি জমা দিতে পারো, তাহলে গিয়ে ছবি জমা দিতে পারো। বা ধরো পার্টিকুলার কোনো সিরিয়াল হচ্ছে, সেখানে গিয়ে তোমরা ছবি জমা দিতে চাও, সেটা বললে আশা করি ওনারা ঢুকতে দেবে। কারণ হচ্ছে ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে, ওটা ওনাদের কাজ, যেটা কিছু করার নেই। যে সবাইকে যদি ঢুকতে দেওয়া হয় স্টুডিওর মধ্যে, তাহলে শুটিংটা খুব ঝামেলা হতে পারে, হয় না? সবাই তো কাজের জন্য আসে না, কেউ কেউ শুটিং দেখতে আসে, তো এইগুলোর জন্যই ঢুকতে দেওয়া হয় না বেসিক্যালি। তবে তুমি যদি কারোর নাম করে, ধরো তোমার কোনো কাস্টিং ডিরেক্টর চেনা, বা তোমার কোনো ডিরেক্টর চেনা, বা হয়তো তুমি কোনো সিরিয়ালের কাউকে চেনো, আর্টিস্টের কথা বলছি না, যারা কাস্টিং করে বা ডিরেক্টর, এরকম কাউকে চেনো, তো তাদের হাতে, বা প্রোগ্রামার এরকম কাউকে চেনো, তাদের নাম করে গিয়ে তাদের কাছে জমা দিতে গেলে সেটা আলাদা কথা। মোটমাট তোমাদের সকলকে বুঝিয়ে বলতে হবে যে আমি এরকম ছবি জমা দিতে এসেছি, তো আমি কাজ করছি বা কাজ করতে চাই, তো ছবিটা জমা দিয়ে আমি চলে যাব, এটা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। আমার মনে হয় বুঝিয়ে বললে ওনারা ঠিকই ঢুকতে দেবে, এটা কোনো অসুবিধা নেই। আর অডিশনের ক্ষেত্রে তুমি ইন্দ্রজিৎ নস্কর আমাকে আবার লিখেছে যে অডিশনের খবর কি করে পাওয়া যায়। দেখো, অডিশনের খবর পাওয়া যায় কিন্তু এইভাবে, এই ফটো জমা দিলেই তবে তোমার ফটো যদি পছন্দ হয়, তোমার বায়োডাটা তোমার নিশ্চয়ই ফটোর পেছনে লেখা থাকবে কিছুটা হলো, সেইখান থেকে কিন্তু তোমাকে ডাকা হয়। সেখান থেকে তোমাদের ফটো দেখে যদি পছন্দ হয়, যদি মনে হয় যে অডিশন নেওয়া হবে তোমাদেরকে, তাহলে তোমাদেরকে কল করা হবে। তো এই ফটো জমা দিয়েই কিন্তু অডিশনটা বেসিক্যালি নেওয়া হয়। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি জি বাংলা বা স্টার জলসা বা কালার্স বাংলা এরকম যদি কোনো মেল আইডি পাও, মাঝে মাঝে একটু এগুলো ফেসবুক বা অনলাইনে একটুখানি খেয়াল করো যে কখনো কখনো আপডেট দেয় অডিশনের জন্য, যে এরকম অডিশনের নতুন মুখ চাওয়া হচ্ছে, অডিশনের জন্য এখানে আসতে হবে, সেখানে আসতে হবে। তো এরকম অবশ্যই ফোন করে কিন্তু যেও, কারণ হচ্ছে অনেক ফ্রড থাকে, তো সেটা বেঁচে যেও, সেটা ফোন করে শিওর হয়ে যেও যে না, এখানে গেলে আমার এটা ভালো জায়গা, কাজ হোক আর না হোক এটা ভালো জায়গা, এখানে কোনো ফ্রডের ব্যাপার নেই। আর যেখানে টাকা পয়সা চাইবে সেখানে একটু ভেবে চিন্তে যেও, টাকা পয়সা দিয়ে কিন্তু অডিশন হয় না। যাই হোক, তো তোমরা এরকম ফেসবুক বা অনলাইনে যেসব আপডেট গুলো আসে যে আজকে অডিশন এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ এম স্টুডিওতে গিয়েই ফটো জমা দিয়ে কিন্তু তোমাদের কাজ করতে হবে। তবে আমি একটা কথা বলছি, অ্যাক্টিং এর জন্য কিন্তু পেশেন্স দরকার, অ্যাক্টিং এর জন্য কিন্তু ধৈর্য দরকার, অ্যাক্টিং এর জন্য কিন্তু অপেক্ষা দরকার। তো তোমাদের একটা দুটো তিনটে তোমরা হচ্ছে না, তুমি যাচ্ছ ঘুরে আসছো, এরকম ভাবে কিন্তু করলে হবে না। তোমাদের কন্টিনিউ এই জিনিসটা করে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে। বা মেল যদি পাও কোনো চ্যানেলে, সেক্ষেত্রে তোমরা সেখানে ফটো জমা দিতে পারো বা মেল করতে পারো ফটো প্লাস বায়োডাটা। তো এরকম করে কিন্তু অডিশনের খোঁজ পাওয়া যায়, ঠিক আছে?